উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে, হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যেই জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। এই রাষ্ট্রে যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছে, হুট করে মগবাজার থেকে এক বোম মারছে, ব্রিজের উপর থেকে একটা লোক মারা গেছে। ওমা, কে মারছে এখনো জানে না। কি হাস্যকর রাষ্ট্র! মানে হুট করে একটা লোক মন চাইলো, মনে হইতেছে এটা অনেকটা দুধ ভাত খেলা। মানুষের মৃত্যুটা এত সহজ হয়েছে, এত নর্মাল হয়েছে। আর আমি আপনার যেদিন মারা যাবে বুঝতে পারবেন সব অন্ধকার লাগবো, দুনিয়া আকারে আন্ডাগুন্ডা লাগবো। আপনার আপন ভাইটা মরে দেখুক, আপনার সন্তান মরে দেখুক, মনে হয় বাইরের দুনিয়া, আহা এই দুনিয়া থাকতাম না, এরকম মনে হইব। ওই চিৎকার হাদির মার, ওই হাদির স্ত্রীর, হাদির বোনদের, নিজে দেখে আসছি হাদির ভাইদের বুক ফাটা আর্তনাদ। ওই যে ভিডিওটা দেখেন নাই, হাদি ছাইরা যাইস না, হাদি উসমান ছাইরা যাইস না, উসমান, কথাগুলো কলিজায় লাগে মিয়া। উসমান ছাইরা যাইস না, উসমান। ভাই আর ভাই যখন গুলি করছে, শব্দ হয়, গুলি করার পরে কিন্তু একটা মানুষ যখন ইয়া করে শব্দ হয়, ওই শব্দটার সময় একটা আপন ভাইয়ের কলিজা কেমন লাগছে কোন, চিৎকার করতেছে উসমান ছাইরা যাইস না, উসমান। আমি মাঝে মাঝে আমার আপন ভাইটার কথা চিন্তা করি যে আমি মারা গেলে এরা কি পরিমাণ চিৎকার করবে, বা এরা মারা গেলে তখন আমার বাচ্চাটার কথা চিন্তা হয়। আমার বাচ্চাটার 13-14 মাস বয়স, হাদি ভাইয়ের একটা বাচ্চা আছে এই বয়সের। এই যদি এরকম সমাজ ব্যবস্থা চালু হয়, ওমা দিনে দুপুরে একটা মানুষের গুলি করে মারছে, কিচ্ছু হইতো না। আর যদি অন্তর থেকে ভালোবাসা আদায় করতে পারেন, বড় দলের নেতা হইতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না, একটা ছোট্ট ছেলে বাতাস আর মুড়ি লয়ে ঘুরতো আর মানুষের কথা কইতো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখকে দেখছি হাজার হাজার মানুষ কাঁদছে। আমরা নিজের আপন ভাই মরলেও কান্দি না, এইভাবে কাঁদছি। যে হসপিটালে চিকিৎসা হয়েছে, আমি তো একবার রুমের ভিতরে ঢুকছি, যেই রুমটাতে একবারে ইয়া করতেছে হাদি বাইরে। প্রথম দিন হাই হাই, পুলিশ, রিক্সাওয়ালা, শ্রমিক, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, ডাক্তার, হাই হাই, সব শ্রেণী পেশার মানুষ ওজোরে কান্না করতেছে, মনে হইতেছে তার ভাই মরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সরকার শরীফ ওসমান হাদিকে চিনতে পারে নাই। এই সরকার এখনো তার বিচার নিয়ে তালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে ওসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ ওসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে, হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যেই জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। আমি কিন্তু আপনার ওই যে হাসিনার যেদিন রায় হয়েছে, আর হাসিনার ওই যে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছে, গরু জবছি, বুঝছেন তো? মায়া গোমায়া কমেন্টে হাইরে গালি আর কুতুড়ি লেখতেছে, আয়ালো আয়ালো আর একবার হুজুর খবর আছে এসে। আমি মনে মনে কই, বেটা তোর মা হাসিনা থাকতেই কইছি কসুর প্রধানমন্ত্রী মানি না। জন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ সব দিয়ে আসিন, তখনই এরম কসুর প্রধানমন্ত্রী কইছি ওপেন, জেল নিছে আবার বাইরে হইতেই কইছি। এই লেগে তো বলা মানে কয় যে গর্তে আসোস গর্তে থাক, বাইরে লিয়েছি সিং পাক, গর্তে আসিস গর্তে থাক। যে অবস্থা হইতাছে দুনিয়াটার কেউ চিন্তা করছিলেন যে হাসিনা এইভাবে ফলাইব? কেউ চিন্তা করছিলেন যে আপনার এলাকার সবচাইতে পাওয়ারফুল এবং জনপ্রিয় এমপি উদয় আজেরা কথা কইলেই তো না, আওয়ামী লীগেরও জনপ্রিয় এমপি আছেন, এই লোক এইভাবে বলানি লাগবো? সন্তানের জানাজা তাইতে পারতো না, জীবনে কোনোদিন ভাবছিলেন? আমি একটা জিনিস বাস্তবতা বলি, এই জন্য আজকে যে আয়াত তিলাওয়াত করছি এইটার আলোচনাটা এইগুলো একটু পরে এইটা আয়াতের লগে মিলাই দিতেছি যে আমাদের সমস্যাগুলোর মূল জায়গা কোথায়। আমাদের আঞ্চলিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সকল সমস্যাগুলোর একটা জায়গায় হইল সমাধান। সুবহানাল্লাহ। কয়টা জায়গা?
এই যে সন্তানের লাশ তৈয়া ফলায়ও তখন লাগলো না, হাদি ভাইকে কেউ হত্যাও করতে পারলো না। আর যদি হত্যা কইরাও ফেলতো, খুনিরা এইভাবে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারতো না। সব কিছুর গোড়া হলো এক জায়গায়। কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ولو أن أهل القرى آمنوا واتقوا আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীরে দুইটা জিনিসের কথা কইছে। কয়টা? একটা হইলো মুমিনদের সবারই আছে, এটা হইলো ঈমান। আরেকটার নাম হইলো তাকওয়া। আরেকটার নাম কি? তাকওয়া কি জিনিস এটা একটু বুঝাবো, একটু লম্বা আলোচনা করতে হবে। আমি কয়েকটা আয়াত দিয়ে আগে তাকওয়া বুঝাই নেই আপনাদেরকে। তাকওয়ার বেসিক নলেজ অনেকের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল খালি বাপের নাম ইসলামউদ্দিন হইলেই আমরা মুসলমান না। অনেক ইসলামউদ্দিন আছে ইসলাম পালন করে না, অনেক ঈমান আলী আছে বেঈমানের কাজ করে। কথা কই না রে? অনেক মুসলিম উদ্দিন আছে ইসলামের কাজ করে না, অনেক রমজান আছে রোজা রাখে না। নাম হইলেই কামে। আল্লাহ এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহরে ভয় করো, কারো উপরে জুলুম করতে পারবা না। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, কারো জমির আইল কাটতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, কারো জমি জোরপূর্বক দখল করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, চুরি করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, জিনা করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলায় জড়ায় দিতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, কাউরে খুন করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ন্যূনতম ভয় থাকে, 1 সপ্তাহ 10 দিন খাইতে আয়রন যা দেখতে আরেকজনের মাথার বাড়ি দিতা না। আমরা কলমা আন্দা দুর্গাপুরে তো এক আজীব রসম চালু হয়েছে, মানুষ বাইরেও 10 দিন থেকে আয়রন যা। অকল্পনীয় বিষয়, বুঝতেছেন না? আল্লাহ না করো কি সংস্কৃতি চালু হইলে, ক্ষমতার এই পাওয়ার আর প্রভাব শুরু হইলে আপনার সন্তান আগামীকালকে মারা যাবে, কোনো বিচার পাবেন না। বিচারহীনতার সমাজ তৈরি করবেন না। বিচার লাগবে। খুনি খুনি খুনি, ওর কোনো জায়গা, কোনো রাজনৈতিকভাবে সামাজিকভাবে সব কিছু থেকে এদেরকে বয়কট করতে হবে। কোনো খুনির জায়গা আমাদের কাছে হবে। মনে রাখবেন, খুনি, সুবহানাল্লাহ, একজন ইমানদারকে, একজন মুমিন মুসলমানকে যে খুন করে, আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, সে যেন পুরো জগৎকে খুন করল। আগামীকালকে আল্লাহ না করুক খাদির মতো আমরা মেরে লাগতো না। আগামীকালকে আপনাদের যে নেতা, আপনাদের লিডার, তাকে হত্যা করতে পারবে না। আপনারা কি মনে করেন, যারি বাপরি বাপ হাদির মরছে দেখে কিছু হয় না, আমরা নেতারা মানলে তো সব শেষ না, কিচ্ছু হইতো না। আমরা মানলেও কিচ্ছু হইতো না। যদি এইরকম সংস্কৃতি চালু হয়, যে সংস্কৃতিতে 6 ঘন্টা আগে ঢাকা শহর দিনে দুপুরে জুমার নামাজ পড়িয়া একটা লোক রিক্সাতে যাইতেছে আর গুলি করে মারিয়ালছে, 4-5 ঘন্টা পরে শুনুন যা যে খুনি ভারত। কল্পনা করতে পারেন? যদি এইরকম সমাজ, এরকম রাষ্ট্র চালু হয়, এটা কোনো রাষ্ট্রই না। এই রাষ্ট্রে যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছে, হুট করে মগবাজার থেকে এক বোম মারছে, ব্রিজের উপর থেকে একটা লোক মারা গেছে। ওমা, কে মারছে এখনো জানে না। কি হাস্যকর রাষ্ট্র! মানে হুট করে একটা লোক মন চাইলো, মনে হইতেছে এটা অনেকটা যে দুধ ভাত খেলা। মানুষের মৃত্যুটা এত সহজ হয়েছে, এত নর্মাল হয়েছে। আর আমি আপনার যেদিন মারা যাবে বুঝতে পারবেন, সব অন্ধকার লাগবো, দুনিয়া আকারে আন্দাগুন্দা লাগবো। আপনার আপন ভাইটা মরে দেখুক, আপনার সন্তান মরে দেখুক, মনে হয় বাইরের দুনিয়া, আহা এই দুনিয়া থাকতাম না, এরকম মনে হইব। ওই চিৎকার হাদির মার, ওই হাদির স্ত্রীর, হাদির বন্ধের, নিজে দেখে আসছি হাদির বাইদের বুক ফাটা আর্তনাদ।
ওই যে ভিডিওটা দেখেন নাই, হাদি ছাইরা যাইস না, হাদি উসমান ছাইরা যাইস না, উসমান কথাগুলো কলিজায় লাগে মিয়া। উসমান ছাইরা যাইস না, উসমান ভাই আর ভাই যখন গুলি করছে শব্দ হয়, গুলি করার পরে কিন্তু একটা মানুষ যখন ইয়া করে শব্দ হয়, ওই শব্দটার সময় একটা আপন ভাইয়ের কলিজা কেমন লাগছে কোন, চিৎকার করতেছে উসমান ছাইরা যাইস না, উসমান। আমি মাঝে মাঝে আমার আপন ভাইটার কথা চিন্তা করি যে আমি মারা গেলে এরা কি পরিমাণ চিৎকার করবে, বা এরা মারা গেলে তখন আমার বাচ্চাটার কথা চিন্তা হয়। আমার বাচ্চাটা 13-14 মাস বয়স, হাদি ভাইয়ের একটা বাচ্চা আছে এই বয়সের। এই যদি এরকম সমাজ ব্যবস্থা চালু হয়, ওমা দিনে দুপুরে একটা মানুষের গুলি করে মারছে, কিচ্ছু হইতো না। এই সংস্কৃতি যদি চালু করেন সামসামি দিয়া আর ক্ষমতার পাওয়ারের পিছনে ঘুরিয়া যদি মনে করেন যে বাহবা বাহবা আমি তো আর মরি নাই, আমার নেতা তো মরে নাই, তাইলে মনে রাখবেন আজকে বিপদ একজনের, আরেকদিন কিন্তু আপনার। সমাজ যদি খারাপ হয়ে যায়, রাষ্ট্র যদি খারাপ হয়ে যায়, তাইলে গুইরা গাইরা আমনে অপরাধ না করলেও মুসিবত আমনের গাড়ে ওঠে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, আব্বার কাছে শুনছিলাম দীর্ঘদিন আগে। আমার আব্বা মারা গেছে আমি যখন হেফজখানায় 17 পাড়ার হাফেজ, তখনই অনেক আগের ঘটনা, 2009 বা 2008 ঘটনা। আমার আব্বা বলছিল ঘটনাটা, আজকে আপনাদের সামনে বলি, আজকের আলোচনার সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। এক উস্তাদ আর এক শাগরেদ দুইজনে মিলিয়া সফরে বেরোইছে। শাগরেদের খুব শখ, যেই দেশ জিনিসপত্রের দাম কম বা কম দামে পাওয়া যায় এরম দেশ যাইব, খাইব, ঘুরবো, মানে হেরোল একটা খুব শখ। এই বাবা কথা বললো না। শাগরেদের খুব শখ, উস্তাদরে লইয়া ঘুরতে ঘুরতে এক রাষ্ট্র পাইছে, যেই রাষ্ট্রে মনে করেন উদাহরণ দেওয়ার জন্য এমন এক রাষ্ট্রে শাগরেদ আর উস্তাদ গিয়া পড়ছে, যেই রাষ্ট্রের দুধের দাম মনে করেন 1 টিয়া কেজি, ঘিয়ের দাম আরো কম, শুটকির দাম হইল মনে করেন যে মেলা বেশি, মানে পুরা উল্টা আর কি। যেই জিনিসের দাম আমরা এনে বেশি, ফলমূল ফল ফ্রুট এগুলো একবারে কম, আর মনে করেন আশকা বাস্কা জিনিসের দাম অনেক বেশি। ফলমূলের দাম বেশি, আর হলো জিনিসপত্র যেগুলো মূল্যবান জিনিস এগুলোর দাম বেশি, আর অন্য বিষয়গুলোর দাম কম। তো এরকম এক দেশে উস্তাদ এবং শাগরেদ গিয়েছে। প্রিয় হাজিরিন, উস্তাদ এবং শাগরেদ যখন ওই দেশে গিয়েছে, শাগরেদের খুব পছন্দ হয়েছে। উল্টা দেশ, মানে যেটার দাম কম তাহার কথা এটার দাম বেশি, যেটার দাম বেশি তাহার কথা এটার দাম কম, খায়া খালি মুড় হইতেছে। শাগরেদ কি হইতেছে? উস্তাদ জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ ছিল, সে বইলা বসছে, বাবা রে তুমি এই দেশও তাহো, এই দেশও আমি থাকতাম না। কই এই দেশও সঠিক বিচার পাওয়া যেত না, যেই জিনিসের দাম কম এটা বেশি, যেটার দাম বেশি এটার দাম কম। হ্যাঁ, সমাজে যারে মূল্যায়ন করা দরকার এরে মূল্যায়ন করে না, যার মূল্যায়ন নাই এরে মাথা তুললেন আছে। একটু মিলাইন যে আমরা সমাজও কিন্তু নিশাকুর, মদখুর এবং এই কি কয় আমনের খুনি, লুটতরাজ, আল্লাহ না করুক। এখন আস্তাগফিরুল্লাহ, মনে কষ্ট নিয়েন না, এই ধরনের লোকদেরকে আমাদের সমাজের মানুষ মূল্যায়ন বেশি করা শুরু করছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত মনে রাখবেন। ভালো মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, আর দিনদার মানুষ, তাকওয়াবান মানুষ, নামাজি মানুষ, মসজিদওয়ালা মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, এটাও একটা কিয়ামতের আলামত। আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, অনেক মানুষ এখন পাওয়া যায় এমন অবস্থা যে হে জানে লোকটা হইলো খুনি, লোকটা হইলো মদ খায়, মদের ব্যবসা করে, আরো কত খারাপ কাম করে। ওমা এলাকার বাজার হয় বইছে, কতটি লোক এই ভাই আইছে, ভাই আইছে, সেটা সারি দে, ভাই আইছে সাদে। এই যে লোকটা এই কাজগুলো করতেছে, এই কাজগুলোর দ্বারা এই যে খারাপ লোক সে আরো উৎসাহ পাচ্ছে। সে মনে করতেছে আমি মদ খুরলে কিছে, আবার ব্যবসায়ী হইলে কিছে, আমি ভারত থেকে মদ আমদানি করলে কিছে, সমাজে আমার মূল্যায়ন কম আছে নাকি? ওই যে ওই কথার মতো,
আমরা যখন একে একে সবগুলোরে ধরতেছে, বেরি বড়াইতেছে, ইচ্ছা মতো হেলমেট লাগাইতেছে, রশি লাগাইতেছে হাসিনা, তখন কিছু চামচা, জি আপা ঠিক আছে আপা, হ্যাঁ ঠিক করছেন আপা, ফাঁসা এলা না ফা, হুজুরারে মাইরা না ফা, খালি আপা আপা। ওই চামচাদের কারণেই কিন্তু হাসিনার এই পরিণতি হয়েছিল। তো প্রিয় ভাইরা আমার, এই যে হায়াসাতের জন্য চামচামি করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তির জয়গান গাওয়া, এটা কি করা যাবে? করা যাবে? কখনো না। এটাকে জিনিস মনে রাখবেন যে আমি আপনার সাথে আছি, কিন্তু আপনি যতক্ষণ আল্লাহরে মানেন, আপনি যতক্ষণ কোরআনকে মানেন, আপনি যতক্ষণ আমার রসুলকে মানেন, ততক্ষণ আমি আপনার সাথে আছি। কিন্তু আমি আপনার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যাবেন, আপনি যে কেউ হন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কথাগুলো বুঝবেন। এই কথাগুলো কারাগারে যাওয়ার আগেও বলছিলাম, এই কথাগুলোর একটু শেষ স্টেজে যাইতে গিয়েই কিন্তু ওই কথাগুলো আসছিল যে আল্লাহর বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউরে মানি না। এই কথাগুলো কিন্তু শেষে ছিল। কেন? তাইলে কি আমি বলবো যে আপনি ইসলামের বিরুদ্ধে যান, রসুলরে যেমন চাই তা কইন, আলেমুলামারা যেমন চাই তা কইন, কোরআনের বিরুদ্ধে কইন, তাও আপনারে মানবাম, এটা কইতাম? কথা কইন না করে। তাইলে বোঝা যাইতেছে তো এইটাই যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে মানি না। এটা কোয়ার মানে কি? যে দৈরা নেওয়ার মানে কি? যে দৈরা নিলে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার মানবাম। হে যুবক, প্রিয় ভাই, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুমি এক রঙিন স্বপ্ন দেখতেছো, তুমি মনে করতেছো এই দুনিয়া চকচকে দুনিয়া, তুমি টাকা কামাবা, বিয়ে করবা, তুমি খেয়ে নাউজুবিল্লাহ নেশা করো, তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করো, নাউজুবিল্লাহ অবৈধ মেলামেশার পিছনে ছুটো, হ্যাঁ অবৈধ ব্যবসার পিছনে ছুটো, দুই হাতে টাকা কামায় মনে করতেছো বিরাট সুখী তুমি। না প্রিয় যুবক ভাই, না, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই। অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। আরে তুমি তো মুসলিম যুবক, তুমি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসা সেই যুবক যাদের ব্যাপারে রসুল বলেছেন, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। যেই যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত সেটা, আল্লাহ তারা ইবাদত কবুল করবে। সুবহানাল্লাহ। আমি মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের হালতটা এমন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যখন গড়ে মূল্যায়ন নাই, বউয়ে দাম দেয় না, বাচ্চা কাচ্চারা দাম দেয় না, পুতের বউয়ে দাম দেয় না, তখন কিছু লোক মসজিদ ছাড়ে না। মসজিদে গেও কামটা কি জানুন? সিলিং ফ্যানের দিকে সাহের, মসজিদ সব ফ্যানটা কিনলে কি এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনি যৌবন বয়সে ইবাদতে শরীক হইতে হবে। মুরব্বীর আর ইবাদত সুবহানাল্লাহ দাম আছে, দাম না এরকম না। বুইরা বয়স হইলেও যে আল্লাহর দিকে আসছে, আল্লাহ তো ডাকে, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, আল্লাহ আয় বান্দা আয় আয়, দুনিয়ার সমস্ত খারাপি থেকে আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। হে প্রিয় যুবক, তোমার একজন মালিক আছে, যেই কথাগুলো প্রায় জায়গায় বলবার চেষ্টা করি। তোমার এমন একজন মালিক আছে যুবক, তুমি একটা, দুইটা, 100, 200, 500 ভুল করলেও ওই মালিক তোমাকে ডাকতে থাকে, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। তোমার আমার ওই মালিকটা। দুনিয়ার কোনো অফিসে চাকরি করলে, কলকারখানায় চাকরি করলে, কোম্পানি ফ্যাক্টরিতে চাকরি করলে, প্রশাসনে জব করলে, বাহিনীতে জব করলে, দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে, একদিন যদি চাকরিতে না যাওয়া যায়, মালিকে ধমক দেয়, দ্বিতীয় দিন না গেলে গালাগালি করে, তৃতীয় দিন একই ভুল করলে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, মাপ চাইলেও মাফ করে না, চতুর্থ দিন একই ভুল করলে, পঞ্চম দিন একই ভুল করলে
তখন আর চাকরিটা থাকে না, মাপ চাইলেও আর মাপ পাওয়া যায়। কিন্তু আমার আপনার একজন মহান রব আছেন, যিনি বারবার তার বান্দাদেরকে ডাকতেছেন, আয় সুবহানাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে বলে, বান্দা একবার নয় দুইবার নয়, আরে বান্দা তুই ভুলে শয়তানের ধোঁকায় পড়ে মদ খেয়েছিস, কি হয়েছে, আয় আয় জিনা করে ফেলেছিস, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা, ফিরে আয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা নামাজ পড়তে পারো নাই, তওবা করো। একবার যদি অন্তর থেকে কোনো ব্যক্তি খাঁটি তওবা করে, একবার যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, অন্তর থেকে ডাক মারে, আল্লাহর আরশে কম্পন তৈরি হয়ে যায়। কোনো গুনাহগার একটা নয় দুইটা নয় 100 নয় হাজারো লাখো ভুল কইরাও যদি একদিন নির্জনে মাওলারে ডাক দিয়া চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ অনেক ভুল করছি মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না, আমার মালিক বলেন ওই চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা খাঁটি দিলে তওবা করলে আমি এমন খুশি হই, আমার রসুল বলেন মরুভূমির মধ্যে একটা উট হারায়া গেলে চারদিকে বালি আর বালি, তপ্ত রোদ, প্রচণ্ড রোদের মধ্যে শরীর ঘামতেছে, ঘাম বয়ে বয়ে পড়তেছে, এমন অবস্থায় কোনো লোক উট আনছে, ওই উটে সে হাইটা হাইটা যাবে, উটের পিঠে একটু পানি ছিল, খাবার পানি এবং একটু খাবার জিনিস, ওই উটটা তার কাছ থেকে হারায়া গেলে তার মনে যেরকম খারাপ লাগে, তারপরে হুট কইরা ওই খাবার নিয়া ওই পানি নিয়া উট আবার চইলা আসলে যেমন খুশি হয়, কোনো বান্দা গুনাহের কাজ চাইরা তওবা কইরা আল্লাহকে সিজদা দিলে মালিক আরো বেশি খুশি হয়, আরো বেশি খুশি হন আল্লাহ সুবহানাল্লাহ। শুধু খুশি হন তা না, আল্লাহ বলেন দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস, দুনিয়ার কোনো আদালত একবার দুইবার তিনবার ভুল করলে তোমাকে ক্ষমা করে না। 3 বার ভুল, 4 বার ভুল, 5 বার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কিন্তু তোমার আমার আপনার আমার মালিক কয় 1000 গুনাহ লক্ষ গুনাহ করেও যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসতে পারো, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাত দিবে। এমন একজন দয়ার মালিক আর কেউ আছে? সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আছে? আমরা শক্তি একটা জায়গায় গিয়ে বাজ্যরে না, আমরা যত শক্তি তা একটা জায়গায় গিয়ে কি হয় বাজ্যরে আট করে। মেলা নেতারা শক্তি তো দুর্গাপুর বালুরঘাটে অ্যাড করছে ক্ষমতা, বাস্তবতা। তো ভারত যদি সারি মারে এদেশের প্রধানমন্ত্রীরাও ক্ষমতা আটকে যায়, আমেরিকা সারি মারলে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা আটকে যায়, তালেবানে সারি মারলে আমেরিকার প্রধানমন্ত্রীর ক্ষমতা আটকে যায়। সুবহানাল্লাহ। আর করোনা এলে সবার ক্ষমতা আটকে যায়, আর কেউ করতে পারো না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসি, কথা কয় না, করোনার সময় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসি, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আসি,
সব যুদ্ধ থামি মরছে, থামতো না। বড় বড় যেটি ক্ষমতাসীন, বড় বড় হামরা সুমরা, বড় বড় তথাকথিত সুপার পাওয়ার ব্যক্তি তো গ্লাসের ভিত্তে ঢুক করছেন করোনার ভয়ে। কই ঢুকছেন? বড় লোকটি বেশি ঢুকছি নাই রে, ডরাই এমন ডোয়া ঢুকছেন করোনা ওইটারই কেমনে ধরছে বুঝছো? সুবহানাল্লাহ কইতেন না? হাসান আমিসা করোনা সারা দেশে খুঁজা দেখবেন বড় লোকরে বেশি ধরছে না ছোট লোকরে বেশি ধরছে? আরে গ্রামের মানুষ এটা বুঝছে না, চিন্তা হচ্ছে না। কে লকডাউন, বাসের বেড়া দিছে, লকডাউন উড়ে যাইতে কত লকডাউন গ্রামের মানুষের মানানোর সময় আছে। কেউ মারা গেছে, খেত চাইকা গুছো লড়াইছে, জানাজা দিছে। সুবহানাল্লাহ। আর হ্যাঁ বড় লোক এই যাইস না, শোয়া যাবে না, পানি ধরা যাবে না, এই করছে না। পরে দিন শেষে বোঝা গেছে ওমা এটা কিরা আওয়ামী লীগের মন্ত্রী মরে যেতেছে গা, এমপি মরে যেতেছে গা। এটি তো সারা জীবন গ্লাসও আসিন, এসির ভিত্তে আসিন, ও সর্বনাশটা করছে। এসি শীতের মধ্যে বেশি ধরে, এসির মধ্যে আসিন যে করোনা আরো বেশি ধরিয়া চাক গয়া। তাইলে বোঝা যায় করোনা ধরলে পৃথিবীর কেউর ক্ষমতা থাকে। তাইলে এই দুনিয়ার সুপার পাওয়ারের উপরেও একটা সুপার পাওয়ার আছে। কথা কন্যা কেন নাই সেনামি ওর নাকি কাইসার কামাল সাহেবের এলাকার মানুষ দিকে সেনামি ওর নিয়েছে। সেনামিটা বাদ দেওয়ান লাগবো। আল্লাহর রস্তে আমরা সব কুরবান হয়ে যাম গা, সব ফিদা হয়ে যাম গা, বিনয়ী হয়ে যাম। আল্লাহর দুনিয়ার তাহি এক উম্মতের জন্য আরেক উম্মত ফিদা থাকবে, অন্তর থাকবে নরম, অহংকারী থাকবে না, আচরণ থাকবে বিনয়ী। তাইলে মানুষ ভালোবাসবো। মইরা যাইবেন তারপরে লক্ষ লক্ষ মানুষ সামনে লাগি কানবো। আর নাইলে ক্ষমতার পাওয়ার দেয় কিছুদিন টিকা ডাক্তার পাইন শ্বাসটলো বাজারও আমনের বিরুদ্ধে কেউ কিছু কইতো না। তুমি মরিয়া দেখো আইন কইব কুত্তাটা মরছে, দেশটা বাজারিছে। কথা কই না রে? আর যদি অন্তর থেকে ভালোবাসা আদায় করতে পারেন, বড় দলের নেতা হইতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না। একটা ছোট্ট ছেলে বাতাস আর মুড়ি লয়ে ঘুরতো আর মানুষের কথা কইতো। সুবহানাল্লাহ। আমি নিজের চোখকে দেখছি হাজার হাজার মানুষ কাঁদছে। আমরা নিজের আপন ভাই মল্লেও কান্দি না, এইভাবে কাঁদছি। যে হসপিটালে চিকিৎসা হয়েছে আমি তো একবার রুমের ভিতরে ঢুকছি, যেই রুমটাতে একবারে ইয়া করতেছে হাদি বাইরে। প্রথম দিন হাই হাই পুলিশ, রিক্সাওয়ালা, শ্রমিক, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, ডাক্তার, হাই হাই সব শ্রেণী পেশার মানুষ ওজোরে কান্না করতেছে, মনে হইতেছে তার ভাই মরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সরকার শরীফ ওসমান হাদিকে চিনতে পারে নাই। এই সরকার এখনো তার বিচার নিয়ে টালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে ওসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ ওসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে। হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যেই জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। খুনিদের বিচার অবিলম্বে করতে হবে, নজির স্থাপন করতে হবে। আমার ভাই শরীফ ওসমান হাদি বলে গেছিল আমাকে তো মাইরেই ফেলবে, শহীদ তো করেই ফেলবে, কিন্তু আমি চাই আমারে মাইরে ফেললে যেন অন্তত বিচারটা হয়। ও আমার জাতি, এটা তার পাওয়া। এতটুকু পাওয়া একজন মুসলমান ভাই হিসাবে উম্মতের কাছে। কথা বলে রাখলাম আপনাদেরকে, আজকে যারা ক্ষমতাসীন কিংবা ক্ষমতায় যাবে যাবে ভাব, এরা যদি শরীফ ওসমান হাদির বিচার না করে অচিরেই দেখবেন এরাও পইরা থাকবে, এদের বিচার হবে না। আমার কথাটা লিখে রাখেন যে হুজুর 26শে ডিসেম্বর 2025 সালে আমাদের মাহফিলে এসে বলছিল শরীফ ওসমান হাদির যদি খুনের বিচার না হয়, এই ইন্ডিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো আরো অসংখ্য মানুষকে এরা হত্যা করেছে, শহীদ করেছে, এদের বিচার হয় নাই। সাংবাদিক জহির রায়হান অনেক আগে 71-এর সময়ের ঘটনা, অনেক লোককে ইন্ডিয়া হত্যা করেছে। একটা জিনিস খেয়াল করছেন, শরীফ ওসমান হাদি মারা যায়, খুন করে ডাকায়, 5 ঘন্টা পরেই খুনিরে পাওয়া যায় কই? তাইলে বোঝা যায় না টেরোরিস্টদের জন্য, সন্ত্রাসীদের জন্য সেফ হাউস হয়ে গেছে ইন্ডিয়া। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত এক আলেম, দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম।
আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ একটা হিন্দু সাক্ষী রেডি করছিল, নাম সুকরঞ্জন বালি, হিন্দু সাক্ষী। তারে শিখায় আনছে সাঈদী রহিমাহুল্লাহর বাড়ির পাশে বাড়ি ফিরোজপুরে, তারে শিখায় আনছিল যে তুমি গিয়া আদালতে বলবা যে সাঈদী হইল রাজাকার, আমাদের এলাকায় অনেক নির্যাতন অত্যাচার করছে, আমার পরিবারের উপর নির্যাতন করছে, আমরা তার ফাঁসি চাই, এটা তুমি আদালতে গিয়া বলবা। এই সুকরঞ্জন বালি আদালতে আয়া কয়, সাঈদী সাহেব খুব ভালো মানুষ আছেন হুজুর, আমি তা কইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যেমনি খালি কইছে সাঈদী সাহেব ভালো মানুষ আছেন, আমি তা কইতাম না। নাই হাই যাই নাই। ওমা হাইকোর্টের সামনে থেকে সাক্ষী নাই, হুট কইরা নাই নাই নাই, হঠাৎ কইরা হঠাৎ করে জীবিত হয়েছে, জাগ্রত হয়েছে ইন্ডিয়া। হাইকোর্টের সামনে থেকে সাক্ষীরে ধরে নিল কেডা? ইন্ডিয়া। হাসতেছেন বুঝেন? আপনার রাষ্ট্র তো রাষ্ট্রই নাই মিয়া, আপনি ক্ষমতার আশায় বলেছেন, আপনার রাষ্ট্র নাই, আপনার বালু নামাইতে পারেন না ইন্ডিয়ার লাগে মেয়ে, আপনি জানো নি না? আপনার অঞ্চলের মানুষ এই বালুটা নামায়া হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হইতো। এই শয়তানের দল এই বালু নামানো, নুড়ি পাথর নামানো বন্ধ রাখছে কেন? কারণ নুড়ি পাথর এবং বালু সব তারা বিক্রি করবো বাংলাদেশে। এই পাথর বালু সব ইন্ডিয়ারা বিক্রি করে। বাংলাদেশের যতগুলো পাথরের ডিলার আছে জিজ্ঞেস করে দেখেন যে পাথর তারা কই থেকে আনবে, কেন ইন্ডিয়ার থেকে আনবে? আমার দেশের সম্পদ না? আমার দেশে আছে না? দুর্গাপুরে আছে না? সারা দেশে আমার দেশের সম্পদ যায়। এরা এগুলো বন্ধ রাখবে কেন? এই হিন্দুত্ববাদীদেরকে আপনারা যদি না বুঝেন, আপনারা তো গদ বাঁধা জিন্দিগি বার করতেছেন। সহালে গরুটা লয়ে যাওয়া হিরির ঠাইটা বাইরে চস, এই চিন্তা চেতনা রাখেন না, বুঝবেন না, সব সমস্যায় পড়বেন। আলোচনা শুরু করছিলাম সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত দিয়া। এই সব সমস্যার সমাধান এক জায়গায় কইছিলাম। সব সমস্যার সমাধান কয় জায়গায়? এক জায়গায়। এটা বইলা শেষ করবাম, মনে রয়েছে যে সুকরঞ্জন বালি বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? উসমান হাদি ভাইয়ের খুন করলো ঢাকায়, পাওয়া গেল কই? আবু সাইদ মীর মুগ্ধ খুন হইল, খুনি হাসিনারে পাওয়া গেল কই? মালকায়াটা লইয়া তাহা কামাল পাওয়া গেল কই? ওই যে এটা আসিন না স্বরাষ্ট্রমন্ত্রী আগের, সার্বক্ষণিক মদ খায়া মালকায়াটা লইয়া থাকতো, এই মালখোর কামাল এরে পাওয়া গেছিল কই? তাইলে বুঝেন সব খুনিরা খুন করে, বাংলাদেশও পাওয়া যায় কই? আমার রাষ্ট্র আর রাষ্ট্র আছে। রাষ্ট্র আপনারা বুঝেন, রাষ্ট্র এমন এক জিনিস যেটার মধ্যে নিরাপত্তা থাকবে। রাষ্ট্রের প্রথম শর্ত কি? রাষ্ট্রের এমন একটা সেনাবাহিনী থাকবে, এমন একটা গোয়েন্দা সংস্থা থাকবে যারা দেশকে নিরাপত্তা দিতে সক্ষম। কথা বলেন না কেন? রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে, রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে যা তার জনগণকে এমন একটা সেনাবাহিনীর মাধ্যমে, এমন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম। আপনি বলেন ঢাকা শহরে সারা দেশের পরিচিত একটা যুবক এইভাবে দিনে দুপুরে খুন হয়েছে, খুনি ৫ ঘন্টা পরে ইন্ডিয়া ফালাই গেল, এটা কোনো রাষ্ট্র? এটা আমনের কাছে রাষ্ট্র মনে হইতেছে? আমনে গদবাদা জিন্দিগি তো আমনে মনে হচ্ছে, আমি তো বাচ্চাই আছি, যদি আমনে মরবানি দিন বুঝবাই। ওমা মগবাজার ফ্লাইওভারে হুট করে ফ্লাইওভারের উপরে, আমি এই দিন ঢাকা যাইতেছি, আমি কিছুক্ষণ আগে মগবাজার পারিছি, হুট করে কেটা জানি বোমা ফালাইছে, একজন লোক মারা গেছে। এটা কোনো রাষ্ট্র হইল? মানে যার মন চাইতেছে যেন মন চায় মানুষ মেরালতেছে, আবার কেডা মারতেছে এটাও কোন যায় না। আমি একটা কথা বলি, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে এই দেশীয় চর গোয়েন্দা সংস্থার কিছু দালালরা এগুলোর সাথে জড়িত। এই দালালরা এখনো আওয়ামী লীগের দালালি করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের সব কিছুকে বানচাল করবার জন্য এরা প্ল্যানিং করে এগুলো করতেছে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো আমাদের আপনাদেরকে কেন বলতে হয়? মুসলিম উম্মাহ সজাগ থাকেন। আপনারা তো বিশেষ করে কলমাকান্দা, দুর্গাপুর যারা সীমান্ত অঞ্চলের মানুষ খুবই রিস্কের মধ্যে আছেন, বুঝতেছেন না, খুবই রিস্কি জিন্দিগিতে আছে। এই হিন্দুত্ববাদীদের এক বিরাট স্বপ্ন এই বাংলাদেশ দখল করা। তাদের বড় মানচিত্র যেটা অখণ্ড ভারত, এই মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, এই রাষ্ট্রের নামই নাই।
তাদের রাষ্ট্রের বড় মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশে কি নাই, তারা নাম বলে বিশ্বাসই করে না। আচ্ছা, জীবনে কোনোদিন চিন্তা করছেন, মুরব্বীরা আসুন, যুবক ভাইরা যারা বুঝমান সবাইর একটা কথা প্রশ্ন করি, জীবনে কোনোদিন চিন্তা করছেন, হাইরি 47-এ দেশ ভাগ হইল, 1947-এ ধর্মের উপর ভিত্তি কইরা দুইটা রাষ্ট্র আলাদা হইল। কিসের উপর ভিত্তি কইরা? হিন্দুদের আধিপত্য অধিক, হিন্দু থাকবার কারণে একটা রাষ্ট্রের নাম হলো হিন্দুস্তান, ভারত না, তখন রাষ্ট্রের নাম কি ছিল? আরেকটা রাষ্ট্রে অধিকাংশ মুসলমান হওয়ার কারণে সেটার নাম হলো পাকিস্তান, মানে পাকিস্তান, ধর্মীয়ভাবে পাক, এই জন্য কি বলা হইল? আমাদেরটা হলো পূর্ব পাকিস্তান, ওইটা হলো মুরব্বীরা সামনে রেখে সবার একটা প্রশ্ন করতেছি, জীবনে কোনোদিন চিন্তা করছো যে একটা দেশ এবার 2-3 হাজার কিলোমিটার দূরাত কিভাবে হয়? হাস্যকর না? মানে কই পাকিস্তান আর কই বাংলাদেশ, এইভাবে পুরা ভারতের মাথার উপরে দেয়া, এত বড় একটা জগদ্দল পাথর, এত বড় একটা দানবের উপরে দেয়া, এই হাজার হাজার কিলোমিটার দূরে এটা একটা গ্রাম হইতে পারে? আচ্ছা, আপনারা একটা কথা জিজ্ঞাসা, আপনারা এলাকার নাম কি সতরংপুর না? মনোরঞ্জন, সতরংপুর এটা কোন থানা পড়ছে? জেলার নাম কি? কুড়িগ্রামে আরেকটা সতরংপুর আছে, কোন জায়গায়? কথার কথা ধরেন, কোথায়? আচ্ছা, এখন যদি কোন যা যে কুড়িগ্রামের সতরংপুর আর এই কলমাকান্দার সতরংপুর দুইটা এক গ্রাম, দুইটার মেম্বর একটা, ওয়ান আপনারা 80 মারছে, ওয়ান কিন্তু টি 80 মারছে, বুঝছো? তাইলে বাংলাদেশের লোক পাকিস্তানি বা রাষ্ট্র হয় কেমনে? এই শয়তানিটা ইংরেজরা আর হিন্দুরা মিল্লা করছিলই। ইন্দিরা গান্ধী ওই সময়ের যারা প্রভাবশালী হিন্দু নেতা ছিল, এদের প্ল্যানিং ছিল যে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলতো না, বনিবনা হইতো না, ঝামেলা ওইবই, আর বাংলাদেশটা আমরা দখল করব। চিন্তা করেন, এই দুইটা কি দেশ হয়? এই এত দূরাত্তে হে 90 থেকে নিয়াজি ভুট্টু এরা বাংলাদেশ শাসন করতে পারবো, আর এই 90 থেকে শেখ মুজিবুর রহমানের কথা পাকিস্তানিরা মানবো? সাদ্দাম এখন জি ঠিক মতো এই এলাকার এমপির কথা শুনছে না, কলমা আন্দার লোকের কথা দুর্গাপুরের লয়ে মনে না কথা কন্যা করে, কলমা আন্দার এমপির কথা দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান শুনছে না, অথচ একই দল করে। আর এই পাকিস্তানের এক নেতার কথা বাংলাদেশের লোকেরা শুনবো, আর বাংলাদেশের নেতার কথা পাকিস্তান শুনবো, এটা কোনো কথা হইল? তো এই হাস্যকর দেশ কেন বানাইলো? আমি আপনাদের অঞ্চলের উদাহরণগুলো দিলাম, এই অঞ্চলের সব রাজনীতি পলিটিক্স এটা আমার মুখস্থ, সব জানি। আমি ছোটোবেলাতেই রাজনীতি সচেতন এবং রাজনীতির ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট। আমি ছোটোবেলাতে রাজনৈতিক পড়াশোনা, রাজনৈতিক সারা দেশের হালচাল আমার লোকে বইলে আমি 5 মিনিটে কয়ে দিতে পারবাম। কথা বুঝছেন না? ইনশাল্লাহ এটা আমি সব খবর রাখি। আমি চালতে বাইরে আয়, আমার মামা এনো আছে, আরও কয়েকজন আছে, জিজ্ঞানছে যে আগামীতে কি হইব, হাসিনা কবে যাইতেছে বা কি হইতেছে, এরপরে সরকারটা কি বলি সব কইসলাম। মনে হয় না যে হুজুর এটি সাড়াম সারতেছে, লেডিয়ান থেকে খবর লইন যে লেডির কান্দার যুবক পোলাবান্ডি সহ জানি, আলহামদুলিল্লাহ এটা আমি কইসলাম। তো এই জন্য আপনারা একটা কথা কয়ে যায় যে এই চক্রান্তগুলো করাই হয়েছে এই জন্য যে আজ হোক কাল আমরা দেহায়াম যে আমরা পাকিস্তানের লাগে তোমরা যুদ্ধ লাগছিন, আর আমরা তোমরা হেল্প করছিলাম, কেউ ছিলাম হেল্প করছিলাম, ওহন তোমরা সহযোগিতা করছি, ওহন তোমরা আমরা গোলামি করো। কথাটা বুঝছেন না? এটা অনেকটা বারো হইলো এরম মনে হয় আপনার এক লোকের লোক কাজে লাগছে, এক বাড়ির লোক আরেক বাড়ির কাজে লাগছে, ওর আপনার পাশের বাড়ির এক লোক আপনার লোকে লাঠি লইছে, কি হচ্ছে লাঠি লইছে, লাঠি লওয়ার পরে ওই যে দল আরেক দল হইছে, আপনার লোক একজন মহব্বত আছে পাশের বাড়ির, আরেক বেটার লোক কাজে লাগছে একটু দূরাত, কি কি হচ্ছে কথা কুঞ্জে বেড়ান, কথা বুঝুন না নাকি? একটা গ্রাম বাংলার ভাষা করতেছি, সহযোগিতা করছে, কি হচ্ছে কথা কন্যা করে? আপনার লোকে দূরার একজনের কাজে লাগছে, আপনার পাশের বাড়ির লোকে আপনার কি হচ্ছে, ও মায়া অনি হেল্প করছে, এই লোক তো ভাগ্যে গেছে গা, ওন আপনি সিঁড়ি বে দিলে হল কই দল লোক, আপনি সেরাবে হল্লে হল কই হর লোক, আপনি স্যাররা কোনো সারি হরাবেন এটা কল লাগবে, আপনি কাল কি চুক্তি করবেন ব্যবসা করবেন এটাও কল লাগবে। তো ইন্ডিয়ার ভাবটা অনেকটা এরকম হয়েছে না? এটা আওয়ামী লীগ বুঝতো না, কারণ এরা তো গোলামের জাত, গোলামি করতে করতে এরা শুয়ে গেছে গা। যদি বুঝতো যে ইন্ডিয়া কেন আমাদের উপর এমন করবে, যদি বন্ধুত্ব হয় তাইলে সীমানার মধ্যে গুলি করে পাখির মতো কেন আমাদের মানুষদেরকে মারবে,
এটার নাম বন্ধুত্ব? এই বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের বিজিবি বিডিআর কখনো কি কাঁটাতারের বেড়াই এভাবে অনর্থক ভারতের লোকদেরকে মারছে? তা আমরা লোকেরা এইভাবে ভর্তি মারতো কে? এরপরে ওই গোলামটা বুঝে না, মানে ওই যে আল্লাহ মাফ করুক কি কই আমি, তো আমার প্রতি রাগ করে, এর আর বিবেক না কুত্তা পেশাব করে দিছে নাইলে। আরে ভাই আজীব কথা, বন্ধু আবার কেমন এটা যে আমাদেরকে তিস্তার পানি দেয় না, পুরা কুড়িগ্রাম অঞ্চল রংপুর অঞ্চল এই চাষাবাদ করতে পারে না, যখন চাষাবাদ করার সময় তখন পানি আটকায় রাখে, আবার যখন বন্যার সময় সব পানি ছাইড়া দিয়ে মানুষের বাসায় লই জায়গা। আচ্ছা এইরকম বন্ধু তো একটা শত্রু ধরার আছে, হ্যাঁ? যেই বন্ধু যখন হাহাকার পানি দেয় না খাইতো, আর যখন বন্যা হয়েছে তখন মুত্যা দেয়, এটার নাম বন্ধু? আওয়ামী লীগের এটাই বন্ধু। ওই যে আব্দুল মুমিন একটা আছেন, আমি এটা আব্দুল শয়তান রাহি পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্ক কি সম্পর্ক মনে নাই না? আপনারা বানায় কইতেছি এটি শয়তানের বাচ্চাতে স্বামী কেডা স্ত্রী কেডা? হিন্দু বেড়ারে হাসিনার স্বামী বানাই স্ত্রী, কথা তো একটা মিলন লাগবো। হাসিনা বাংলাদেশের তো আর স্বামী অন্যের কোনো ভাব নাই, মানে এটা গপ্পের কোনো ভাব হইল? স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সেই। কেন এরা দালালি করতো জানেন? এরা দালালি করতো ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। কইব হুজুর আওয়ামী লীগের যেটি আছে হুজুর আমরাই খালি করি, সব দলই করে। আরে বাংলাদেশে যেই দলই হোক আমরা এই প্রশ্নে একমত এবং সুস্পষ্ট কথা, যে কোনো দল ভারতের দিল্লির গোলামি করবে ইনশাআল্লাহ কথা দিলাম অচিরেও এরাও লাঠি খাবে। বাংলাদেশে সব কিছুর সাথে আপোষ করা যাইতে পারে, কিন্তু দিল্লির গোলামির সাথে আপোষ করা হবে এটা বুঝে না। যেই জাতি এখনো বুঝে না দিল্লি আমাদের সবচেয়ে বড় শত্রু, হিন্দুত্ববাদীরা আমাদের সবচেয়ে বড় শত্রু, এরা বুকার স্বর্গে বাস করে। আর যারা যেই প্রজন্ম বুঝে যে দিল্লি আমাদের ইসলামের এবং এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু, এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমিক। হিন্দুত্ববাদীদেরকে যারা বন্ধু মনে করে এরা দেশদ্রোহী, এরা হলো বাংলাদেশের হিন্দুত্ববাদী রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার কয় না, এরা কইবেন ভারতীয় রাজাকার। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, ভারতের বিরুদ্ধে বক্তব্য দেই, এরা কি কয়? আমরা পাকিস্তানি রাজাকার না রে বেটা। পাকিস্তান যে বাংলাদেশের উপর জুলুম করছে এটা আমরা স্বীকার করি। ৭১-এ আমাদের উপর জুলুম করছে, এই জুলুমটা রাজনৈতিক ছিল, করছে জেনারেলরা। পাকিস্তানের সাধারণ মানুষ করে নাই, জেনারেলরা করছে। এই সেনাবাহিনীর জেনারেলরা যেই আমাদের উপর জুলুম করছে, আজকে যারা চেতনার ট্যাবলেট বিক্রি করো, চেতনা, মুজিবের চেতনা, ৭১-এর চেতনা, বাঙালি চেতনা, এই চেতনা ব্যবসায়ীদেরকে বলি, এই আপনারা একটা প্রশ্ন করবেন এই চেতনা ব্যবসায়ীদেরকে, এই চেতনা ব্যবসায়ীরা ৭১-এর চেতনার ট্যাবলেট বিক্রি করো, তোমাদের বাপ শেখ মুজিব ৭১ পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বুট্টুরে বাংলাদেশ হয় না লাল গালিচা সংবর্ধনা কেন দিছিল? প্রশ্ন করবেন এদেরকে। চেতনার ব্যবসা করো, পাকিস্তানের প্রধানমন্ত্রী বুট্টুরে বাংলাদেশে শেখ মুজিব কেন লাল গালিচারা সংবর্ধনা দিল? তখন কোন চেতনা ছিল তোমাদের? ক্ষমতার চেতনা। ক্ষমতা মনে করেন আমরা ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, জনসমর্থন হয়। এখন তারা কি কইয়া, এই যে ফজু পাগলার মতো লোক কি কইয়া ভোট চাইব? দেখেন না একটা আছে না পাগল, হ্যাঁ কি কইব? হ্যাঁ খালি কয় চেতনা চেতনা, হ্যাঁ খালি চেতনা। হ্যাঁ কয় যে আলেমুল আমাদের গড়ে নাকি সন্তান যেন জন্ম না দেয়, মহিলাদেরকে বলে নাউজুবিল্লাহ। এইসব চেতনা ব্যবসায়ীরা দুনিয়ায় টিকতে পারবে না। যারা আল্লাহর পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ওই যে একটা কথা কইছিলাম না যে একটা কথাই সব সমাধান, এটা হলো কোরআনের আয়াত সূরাতুল আরাফ ৯৬ নম্বর। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমান আনতে, কি করতে? ঈমান আনতে। হে জমিনের বাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হে জমিনওয়ালারা, আমানু, তোমরা যদি ঈমান আনতে, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করতে, দ্বীনের পথে অটল অবিচল থাকতে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে,
নিজেদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে, শরিয়ার পথে পরিচালিত করতে। আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম, সমস্ত বারাকাগুলো তোমাদের জন্য খুলে দিতাম। আসমান এবং জমিনের যত বরকত আছে, সুবহানাল্লাহ, আস্তে আস্তে দেখবেন পেয়ারা ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন খেজুর ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন সমস্ত জিনিসপত্র কি হইতেছে, ফসল কমতেছে, জিনিসপত্র ছোট হইতেছে। কেন? বারাকা উঠে যাচ্ছে, ইসলামী শাসন নাই, কোরআনী শাসন নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, 4 বছরে আফগান জাতি শরিয়ার উদনে পুরা ভূখণ্ড চেঞ্জ করে দিছে। আল্লাহু আকবার, পুরা ভূখণ্ড চেঞ্জ করে দিছে। পুরো পৃথিবীতে আফগানরা হয়েছে রোল মডেল। যে আফগান জাতিকে আমেরিকা বলছিল, পুরা পৃথিবী বলছিল, আরে তালেবানরা স্বাধীন করছে, কি হয়েছে, তালেবানরা দেখবা খাওয়াইতে পারবো না, না খাওয়ায় মানুষ মরে যাবো গা, কইছিল কি কয় নাই? না খায়া মরে নাই। পুরো পৃথিবীতে 3 বছর যাইতে পারে নাই, 21 সালে স্বাধীন হয়েছে, 24 সালে আইসা পুরো পৃথিবীতে আফগান জাতি, আফগান মুদ্রা পুরা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আফগান জাতি এত উন্নত করছে। আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উল্টা বইরা মঞ্চ ভাঙ্গা যাওয়ার বাংলাদেশ, এই 54 বছরের চেতনা ব্যবসার বাংলাদেশ দেখছি। এই 54 বছর চেতনার ব্যবসা কইরা বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। চ্যালেঞ্জ করলাম, 4 বছরে আফগান জাতি যে উন্নতি করতে পারছে, এই উন্নতি আমাদের দেশে হয় নাই। চাকরি পাইতে হইলে এখনো যুবকের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, এই হলো উন্নতি। আস্তে আস্তে যুবকের চাকরি পাওয়ার ঘুষের টিহা বাড়তেছে, এটা হলো উন্নতি। আগে 3 লাখ দেওয়া লাগতো চাকরি করলে, পরে 5 লাখ, পরে 7 লাখ, কখন 10 লাখ, কোনো কোনো ক্ষেত্রে 15 লাখ। কথা কই না কে রে? এই হলো উন্নতি। রডের বদলে বাঁশ। উন্নতি কি? রডের বদলে বাঁশ। উন্নতি কি? যুবকদেরকে অটু পাস, অটু পাস কি পাস? পড়ালেখা নাই, অটু পাস। অটু পাস যে দিছে ওহন বুঝতেন না, 5টা-7টা বছর গেল, এই ফুলাফান যেটির অটু পাস দিছে, এটি যখন ডাক্তার হইব, সার্জারি আর অপারেশন করে সমানে রুগী মেরে ফেলবো, ইন্দা ইন্দা তখন বুঝদার ভাই, ওহন বুঝতেন না। এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিছে হাসিনা। আওয়ামী লীগ সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এটা ভারতীয় রয়ের মিশন ছিল যে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করা হয়, শিক্ষিত যুব সমাজ হয়ে যায়, ওই যুবকেরা ভারতের গোলামি করবে না, অশিক্ষিত সমাজ করতে হবে। অশিক্ষিতদেরকে মদের বোতল, ইয়াবার ট্যাবলেট, আর হলো নেশা, আর হলো হিন্দি সিরিয়াল, আর ডিজে পার্টি, আর হলো হিন্দি মুভি দিয়া দেন, বাস আমাদের গোলামি করব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আর জোরে বলেন আমিন। চাকরিতে 10 লাখ টাকা ঘুষ লাগবে না শরিয়া শাসন হইলে। উসমান হাদিদেরকে হত্যা করতে পারবে না শরিয়া শাসন আসলে। কোনো খুনি পালায় যাইতে পারবে না শরিয়া শাসন থাকলে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সমাধান শরিয়া। সমাধান কোথায়? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুসরণ করে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়ার আদলে ইসলাম কায়েম করে সেই দেশ পরিচালিত হবে এমন দেশ দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে, জালেম হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে খুনি হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই আমি আপনাদের জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন রব্বুল আলামিন। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রাম, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র শিক্ষককে কবুল করেন, যার কষ্টে মেহনতে, যাদের কষ্টে শ্রমে আজকের এই প্রোগ্রাম হয়েছে, তাদের সকলের মুজাহাদাকে কবুল করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান সকল ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। মালিক আল্লাহ হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের ভাই শরীফ উসমান হাদির খুনিদের বিচার আপনি করে দেখায় দেন। আয় আল্লাহ উসমান হাদি ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন।